ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো জিলাপি। আমাদের জিলাপি তৈরি করতে লাগবে 2 কাপ বা 240 গ্রাম চালের গুঁড়া, 1 কাপ বা 120 গ্রাম ময়দা, 25 গ্রাম ড্রাই ইস্ট, 1 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো পানি। প্রথমে আমরা সবগুলো জিনিস একসাথে মিক্স করে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টার পরে আমরা জিলাপি বানাবো। তো আমাদের বলে 2 কাপ চালের গুঁড়া নেওয়া আছে। আমরা এখানে 1 কাপ ময়দা, ড্রাই ইস্ট, 1 টেবিল চামচ দই, প্রথমে জিনিসগুলো একটু মিক্স করব, এরপর আস্তে আস্তে পানি দিব এবং মিক্স করতে থাকবো। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং মিক্স করতে হবে। আমরা একসাথে বেশি পানি দিয়ে ফেললে পানির পরিমাণটা নির্ধারণ করতে পারবো না, বেশি হয়ে যেতে পারে, কিন্তু কম হলে আস্তে আস্তে অ্যাড করলেই হয়ে যাবে। মিশ্রণটা আপাতত এরকম আছে। আমরা এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে এটা ইস্টটার কারণে ফুলে উঠবে। তখন যদি আমাদের আরেকটু পাতলা করতে তখন আমরা একটু পানি দেবো, কিন্তু এখন আপাতত এরকমভাবেই থাকুক। এখন আমরা শিরাটা বানাবো। আমরা শিরার জন্য নিয়েছি 500 গ্রাম চিনি, 400 সিসি পানি, 4টা এলাচি, 2 পিস দারুচিনি এবং 1 টেবিল চামচ ঘি। মিশ্রণটা গলে গেলেই আমাদের শিরাটা হয়ে যাবে। আমাদেরকে পানি টানতে হবে বা কিছু করতে হবে না। গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করতে। তারপরে আমরা ফ্রাই প্যানে তেল নিয়েছি। ডুবো তেলে ভাজি করতে হবে। পর্যাপ্ত পরিমাণে তেল লাগবে। আমরা এখন তেলটাও গরম করতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। আমাদের জিলাপির মিশ্রণটা আধা ঘন্টা হয়ে গিয়েছে। দেখেন কিভাবে ফুলে উঠেছে। আমরা এখন র্যাপিং পেপারটা তুলে ফেলতেছি। এটাকে এখন আমরা আবার মিক্স করব। আধা ঘন্টা পরে যদি বলে যে না একটু পানি দিলে ভালো হবে, তখন আমরা একটু পানি দিতে পারি, কিন্তু আমাদের এই মিশ্রণটা দেখে মনে হচ্ছে যে এটা এইভাবেই হয়ে যাবে। শিরাটা গলে গিয়েছে। শিরাটা আমরা যখন জিলাপি ভাজি করব অল্প তাপে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে জিলাপিটা মুচমুচে হবে না। আমরা এটাকে একেবারে অল্প আঁচে দিয়ে চুলার উপর রেখে দিই। আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমাদের তেলও গরম হয়ে গিয়েছে, শিরাও ওকে। এখন আমরা জিলাপি ভাজি করব। জিলাপি ভাজি করার জন্য আমাদের দেশে যেমন কাপড়ের নিচেটা ছিদ্র করে ইউজ করা হয়, তো এখানে সেগুলি পাওয়াটা কষ্টকর। তো আমরা কেক বানানোর জন্য জাপানে এটাকে শিবুরি গুপ্রো বলে, অন্যান্য দেশেও পাওয়া যাবে। এরকম 3 কোনা পলিথিনের পেপার, এটাতে ভরে আমরা সামনের অংশ কেটে নিয়ে যেরকম সাইজের বানাতে চাই সেরকম সাইজ করে কাটলেই হবে। তো এটা দিয়ে আমরা জিলাপি তৈরি করব। এখন আমরা এটার ভিতরে এরকম একটা মগ ইউজ করলে ঢোকাতে সুবিধা হবে। আমরা এটাতে প্রথমে কিছু পরিমাণ জিলাপির মিশ্রণ নিয়ে নিই। এভাবে ভরে নিয়ে আমরা সামনের অংশটুকু কেটে নিব। আমরা যে সাইজ বানাতে চাই সেই সাইজের পরিমাণ করে আমরা কেটে নেব। জিলাপি 2.5 পেঁয়াজ দিতে হয়, কিন্তু আমরা যদি 2.5 পেঁয়াজ দিতে নাও পারি তাও জিলাপি হবে, কোনো সমস্যা নাই। এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টিয়ে দিব। দেখুন কড়া করে ভাজি করে আমরা শিরার মধ্যে দিব। আমাদের আরেকটু লাল লাল দিতে হবে। সেটা থেকে তুলে নিয়ে
হয়ে গেল আমাদের জিলাপি। তো এইভাবে আমরা বাকি সবগুলো জিলাপি ভেজে নিব। ভালো থাকবেন, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।